বৈশাখী সম্প্রীতি সংস্কৃতি এবং এতে আমাদের করণীয় কি? বৈশাখী মেলা কি শুধু নির্দিষ্ট কোনো ধর্মের নাকি নয়? ইসলাম আমাদের অক্সিজেন এটা। সকল বাঙালিকে জানাই শুভ নববর্ষ। আজ মানিকচরে বৈশাখী মেলায় গিয়েছিলাম। চারিপাশে রঙিন উৎসব মুখর পরিবেশ দেখে মনে হলো বৈশাখ মানে যেন বাঙালির এক মিলন মেলা। এই উৎসব নিয়ে আমাদের মনে অনেক সময় নানান প্রশ্ন জাগে। মুসলিম হিসাবে আমাদের অবস্থান কি হওয়া উচিত, বা এই মেলার সাথে আমাদের সম্পর্ক কতটুকু? চলুন আমরা আজকে এই বিষয়টি সহজভাবে বাস্তবসম্মতভাবে অনুধাবন করি। বৈশাখী মেলা বা পহেলা বৈশাখ মূলত একটি কৃষিনির্ভর উৎসব। মুঘল সম্রাট আকবরের সময় থেকে ফসলি সন বা বঙ্গাব্দের গণনা শুরু হয়। খাজনা আদায়ের সুবিধার্থে এই ক্যালেন্ডার চালু হলে কালক্রমে তা মেলা এবং হালখাতার উৎসবের রূপ নেয়। এটি মূলত বাঙালি সাংস্কৃতিক ঐতিহ্য, কোনো ধর্মীয় পূজা নয়। চলুন আরও সহজভাবে বুঝে নিই। ইসলাম আমাদের অন্য ধর্মের প্রতি শ্রদ্ধা দেখাতে শেখায়। তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। মেলায় যাওয়া, মেলা থেকে গৃহস্থলের জিনিস কেনা বা আনন্দ ভাগ করে নেওয়ার মাঝে দোষের কিচ্ছু নেই। তবে মুসলিম হিসাবে আমাদের খেয়াল রাখতে হবে যেন উৎসবের নামে কোনো ধর্মীয় শিরক বা অন্য ধর্মের উপাসনায় আমরা লিপ্ত না হই। মেলা গেলে শালীনতা এবং পর্দা বজায় রাখা, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত না দেয়া। ভিডিওতে দেখেছেন এখানে ভিন্ন ধর্মাবলম্বী মানুষ এসেছে। কেউ হয়তো পূজা বা ধর্মীয় উদ্দেশ্যে এসেছে, কেউ উৎসবের টানে। একজন মুসলিম হিসাবে আমাদের দায়িত্ব হলো সামাজিক সম্প্রীতি বজায় রাখা। অন্য ধর্মের মানুষ তাদের নিয়ম অনুযায়ী উদযাপন করবে, আর আমরা আমাদের ধর্মীয় সীমাবদ্ধতার ভেতর থেকে বাঙালির এই ঐতিহ্যকে উপভোগ করব। বর্তমান সময়ে যেহেতু এই মেলার ভিন্নতার রূপ নিয়েছে, তাই আমরা মুসলিম হিসাবে কিভাবে উদযাপন করব? বাঙালি হিসাবে আমরা পহেলা বৈশাখ নতুন কাপড় পরতে পারি, পরিবারের সাথে ভালো খাবার খেতে পারি এবং মেলা গিয়ে দেশীয় পণ্য কিনতে পারি। এতে আমাদের কুঠির গল্প এবং লোক সংস্কৃতি বেঁচে থাকবে। তবে মনে রাখতে হবে আমাদের আনন্দ যেন আল্লাহ তাআলার নাফরমানির কারণ না হয়। সর্বশেষ, আমরা সবাই বাঙালি, এটাই আমাদের বড় পরিচয়। ধর্ম যার যার, কিন্তু দেশটা আমাদের সবার। আসুন হিংসা বিদ্বেষ ভুলে একে অপরের উৎসবের প্রতি সম্মান জানিয়ে সুন্দর এক বাংলাদেশ গড়ে তুলি। আপনারা দেখছেন ইসলাম আমাদের অক্সিজেন পেজ থেকে। আজকের ভিডিও কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই সঠিক পরামর্শ দিয়ে আমাদের সাথে থাকুন। ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। পেজে নতুন হলে একটা ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ। সর্বশেষ, আপনি আমাদের ভিডিও কোথায় থেকে দেখছেন কমেন্ট করে বলুন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি আমাকে নিয়ে প্রশ্ন করেন আমি কেন এই মেলাতে গিয়েছি, আমার কাজ কি, এটা ইসলামিক পেজ। ভাই, আমাদের কাজ হলো আমরা পজিটিভ সাইডগুলো উপস্থাপন করে চেষ্টা করি। এখানে যদি আপনি আমার কোনো ভুল কিছু দেখেন তাহলে অবশ্যই বলবেন, আমরা এটা থেকে সংশোধন হতে পারবো। কিন্তু আপনি যদি আমাদের এই ভিডিও নিয়ে সমালোচনা করেন তাহলে আপনি ভুল। আমি আবারও বলছি, আমাদের কাজ হলো পজিটিভ সাইডগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করি আমরা। ধন্যবাদ সবাইকে।